ভাই আমার কি মনে হয় জানেন, ব্রাজিল সাপোর্টাররা খেলাই বোঝে না। যেমন কার্লো আনচেলত্তি কালকে দল ঘোষণা করার পরে নেইমার কেন দলে নেই, এতেই তাদের পাছা দিয়ে ইমোশন বের হয়ে যাইতেছে। আরে ভাই, কার্লো আনচেলত্তি এতটা বলদ না যে এই ছোট এই দুইটা কোয়ালিফাইং ম্যাচে নেইমারের মতো একজন প্লেয়ারকে প্লে করাবে। কার্লো আনচেলত্তি নেইমারকে ফুললি ফিট চাই, মানে সে যেন মাঠে একদম কোনো প্রকার ইনজুরি ছাড়া ফিরতে পারে। সামান্য এই দুইটা ম্যাচকে সামনে রেখে সে নেইমার এখনো ফেসির ইনজুরিতে ভুগছে। নেইমার গত এক ম্যাচ আগে ইনজুরিতে করছে, আর নেইমারকে কেন দলে নেয় না, এইটাতে তাদের ফাঁচা দিয়ে ইমোশন বেড়ে যাচ্ছে। আর তোদের একটা সমস্যা কি জানোস ভাই, তোরা যোগ্য মানুষকে কখনো সম্মান করতে পারিস না। কার্লো আনচেলত্তির সময় বেশি লাগবে না একে জুতা পিটা করে দূর করতে, এদের সময় বেশি লাগবে না ভাই। এদের বিগত 3টা কোচ পরিবর্তন হয়েছে, 2টা কোচের মানা যায়। দোরেবল জুনিয়র এর আগের জন মানা যায় যে তারা খারাপ, হয়তো প্লেয়াররা ফিনিশিং করতে পারে না, যাই হোক দোষ হয় শেষমেশ কোচের। কিন্তু ভাই তিতেরও কি দোষ ছিল? তোরা তিতেকে পর্যন্ত অসম্মান করছিস। আমার মতে তিতের কোথায় দোষ? তিতে তো খুব ভালো একটা টিম বানিয়েছে, খুব ভালোভাবেই তার সময়টা যাচ্ছিল, কিন্তু আর্জেন্টিনার সাথে হারার পরে তিতেরে পর্যন্ত তোরা অপমান করছিস। দোষটা আসলে ব্রাজিল ফেডারেশনের, ব্রাজিল সমর্থকদের, কোনো কোচের দোষ না ভাই। এদের প্লেয়ারদের মূল বন্ডিংটা নেই। আপনি লক্ষ্য করে দেখবেন ব্রাজিল প্লেয়ারদের বন্ডিং নেই।